আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো করে চিকেন বিরিয়ানি রান্নার সহজ রেসিপি। এই ভিডিওতে দেখানো স্টেপ বাই স্টেপ গাইড ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন মজাদার এমন একটি চিকেন বিরিয়ানি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে এখানে নিয়েছি 500 গ্রাম দেশি মুরগির মাংস। এখানে আপনারা ফার্মের মুরগিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি রেডিমিক্স বিরিয়ানি মশলা, সঙ্গে আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী টক দই। এ পর্যায়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব এবং মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখবো মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে যেন মিক্স হয়। এখন ম্যারিনেট করার জন্য রেখে দেব 30 মিনিট। আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। এখন পরিমাণ মতো পেঁয়াজ কেটে নেব এবং কেটে নিচ্ছি কয়েকটি বড় বড় সাইজের আলু। আলুগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে তুলে নেব বেরেস্তার জন্য। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এবং খেয়াল রাখবেন ভাজার সময় আলুগুলো যেন 50% সেদ্ধ হয়ে যায়। এবার মাংস রান্না করার জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা। মশলাগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি মাংসগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 700 গ্রাম আতপ চাল। আপনারা আপনাদের রান্নার মাংসের পরিমাণ অনুযায়ী চাল ব্যবহার করবেন, তবে খেয়াল রাখবেন মাংসের অনুপাত অনুযায়ী চালের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, এতে করে রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। এবার মাংসের সাথে চালগুলো ভালোভাবে মিক্স করে নেব। চালগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে দিয়ে দেব চালের পরিমাণ অনুযায়ী আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি রান্নাটি দ্রুততম সময়ে শেষ করার জন্য। এরপর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চালের পানি শুকিয়ে আসে। চালের পানি শুকিয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো। এরপর 10 মিনিটের জন্য দমে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি চালগুলোকে সামান্য নাড়িয়ে দিচ্ছি, এতে করে নিচের চাল উপরে আসবে এবং ভালোভাবে মিক্স হবে। আবার চালগুলোকে 10 থেকে 15 মিনিট দমে রাখবো। আমার রান্না প্রায় শেষ। ব্যাস, চিকেন বিরিয়ানি রেডি। আর দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে। এখন চিকেন বিরিয়ানি পরিবেশন করার জন্য প্রস্তুত। আর এই চিকেন বিরিয়ানি অনেক টেস্টি ছিল। হোপফুলি আপনারা যদি এটি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই সবাই এটি পছন্দ করবে। আর যদি এটি বাসায় ট্রাই করেন জানাতে ভুলবেন না এটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলে যাবেন না। আর এই ধরনের রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।